মেয়েদের যে অধিকার, তাদের সামাজিক মর্যাদাবোধ, তাদের যে ঘুরে দাঁড়ানোর, যে তারা যে ছেলেদের সাথে সাথে যে সোসাইটির একটা অংশ হবে, সেই জিনিসটা মনে হয় যেন আমরা কিছুটা ইগনোর করছিলাম। ফেয়ার ট্রেডে যে জিনিসটা ধরেন লেখা আছে, কাগজে কলমে অনেকে আছে, কিন্তু সেই অর্থে আমাদের কোনো স্টাবলিশড কোনো পলিসি ছিল না, কোনো গাইডলাইন ছিল না, কোনো নিয়ম কানুনের মধ্যে আমরা তাদেরকে ফেলতে পারি নাই। আমাদের যে বায়ার গোষ্ঠী আছেন, ধরেন যারা ইংল্যান্ডে আছে বা যারা ইউরোপে আছে, আমেরিকাতে আছে, তারাও এটা রেজ করেছে যে ইউ ডু এ ভেরি গুড জব, ইউ প্রোভাইড জব টু দি পিপল আর দ্য উইমেন ইন দি রুরাল এরিয়াস। তাদের আপলিফমেন্ট হচ্ছে ফাইন্যান্সিয়ালি, তারা অনেক কিছু ভালো কিছু করছে। ওরে বল দেয়ার রাইটস। যখন এটা আসছে তখনই একথা একটু আর কি ঘুরে দাঁড়িয়েছে যে না, জেন্ডারের বিষয়ে আমাদের কাজ করা দরকার। সেখান থেকেই আজকে যে প্রজেক্টটা আমরা নিয়েছি, জেন্ডার ইকুইটি অ্যাওয়ারনেস রেইজিং। এই প্রকল্পটির মূল উদ্দেশ্য হলো ফেয়ার ট্রেড এন্টারপ্রাইজ অর্গানাইজেশন লেভেলে দক্ষতা বৃদ্ধি করা এবং স্টাফ লেভেল, প্রডিউসার লেভেলে জেন্ডার সমতা ও নেতৃত্ব বিষয়ক প্রশিক্ষণ দিয়ে তাদের নারী পুরুষের সমতা নিশ্চিত করা তাদের কর্মক্ষেত্রে, এবং জেন্ডার বেসড কোনো ধরনের ভায়োলেন্স যেন প্রতিষ্ঠানগুলির মধ্যে না ঘটতে পারে সেই ধরনের সচেতনতা তৈরি করা। সেটার জন্য যে ধরনের প্রশিক্ষণ কর্মসূচি পরিচালিত হওয়া দরকার সেগুলি আমরা করেছি, যাতে তারা জেন্ডার ইকুইটি বিষয়টা বুঝতে পারে এবং তারা ক্লেম করতে পারে এবং এস্টাবলিশ করতে পারে তাদের প্রতিষ্ঠানগুলিতে। আমরা অ্যাসেসমেন্ট করেছি জেন্ডার ইকুইটি প্রতিষ্ঠা করতে গেলে কি নিড তাদের, সেগুলো আমরা জানার চেষ্টা করেছি। প্রডিউসার লেভেলে কথা বলেছি, অর্গানাইজেশন লেভেলে টপ অফ দ্য অর্গানাইজেশন তাদের সাথে বসেছি। আমরা বেসিক ট্রেনিং আমরা করেছি 3 days, তারপরে আমরা 5 days টিওটি করিয়েছি। আমরা মিড লেভেল ম্যানেজারদেরকে পেয়ার এডুকেটরদের ট্রেনিং করিয়েছি। পেয়ার এডুকেটর যারা প্রশিক্ষিত হয়েছে তারা গ্রাসরুট লেভেলের প্রডিউসার গ্রুপ সদস্য যারা আছে তাদেরকে প্রশিক্ষিত করছেন। জেন্ডার সম্পর্কে যে ট্রেনিং পেয়েছি তারপর থেকে আমাদের অনেক পরিবর্তন আসছে। আমার স্বামী, আমি যখন প্রথম কাজে এখানে ভর্তি হয়েছি, তারপরে সে এই কাজের প্রতি তেমন একটা গুরুত্ব দেয়নি, কিন্তু ট্রেনিং পাওয়ার পরে সে আমাকে অনেক সহযোগিতা করে। ট্রেনিংটা পেয়ে নারী পুরুষের যে সমান একটা অধিকার, এটা আমরা আর সুন্দরভাবে জানতে পারলাম। অনেক মানুষে বুঝতে পারছে যে নারী পুরুষ সমান অধিকারভাবে চলতে পারবো। গ্রাসরুট লেভেলে যে প্রশিক্ষণগুলি হচ্ছে প্রডিউসারদের জন্য, সেখানে আমরা তাদের পার্টনারদেরকে আমরা নিয়ে আসতে পারছি। ট্রেনিং পাইছি আমি কয়েকবারই। একজনের দেখা যায় যে সকাল 8টায় যায়, 5টায় আসে, হ্যাঁ, তো এদের কষ্ট হয়। ওইটা আর কি যে বাড়ি থেকে আর একটু হেল্প করতে হয়। ভ্যান চালায়, তো টাইম মতো আজকে ওই যে রূপারে ওইটু আমার সাহায্য করে আর কি। ট্রেনিং পাইয়ে বুঝছেন, অনেক হেল্প করে। ওই ট্রেনিংটা দেওয়ার পরে আমাদের প্রডিউসাররা বলছে যে আমরা অনেক কিছু জানতে পারছি। আগে আমাদের হাজব্যান্ডরা হেল্প করতো না, এখন হেল্প করে, বা আমাদের মেয়েদের আমরা স্কুলে ঠিক মতন দিতে পারতেছি, বা রাস্তাঘাটে কেউ তাদের এখন আর সেই আগের মতো উদ্যোক্ত করে না, তারা এটার প্রতিবাদ করে। ট্রেনিংয়ের মাধ্যমে একটা কাজ হয়েছে, আমাদের যারা পরিচালনার দায়িত্বে আছে তারা সাংঘাতিকভাবে কমিটেড হয়েছে আরও আগের থেকে বেশি। ট্রেনিং করে আসার পর এখনো পর্যন্ত প্রায় 50 জন আমরা মেয়ে শ্রমিককে পাইছি। ওরা আগে ঘরে বসে বসে সেলাই করতো, এখন তারা আমাদের মতো অফিসিয়ালি ওইখানে যায় বৈশা একটু বেশি আর্ন করার জন্য দেখা গেছে ই করতেছে। তার মানে আমার মনে হয় ওরা কিছুটা হলেও সচেতন হয়েছে যে হ্যাঁ, আমরা যদি আর্ন করি তাহলে হয়তো দেখা গেছে অবশ্যই আমরা ঘরের মধ্যে পুরুষের সাথে সেম মনোভাবে যাইতে পারবো, বা আমার নিজের কোনো দেখা গেছে একটা মত আছে, তো সেটা আমি সবার সামনে রাখতে পারবো। SDG 2030 যে গোল, সে গোলের 10টাই ফেয়ার ট্রেড 10 প্রিন্সিপালের মাধ্যমে আমরা কন্ট্রিবিউট করছি। এই পাইলটিং অর্গানাইজেশনগুলির জেন্ডার পলিসি আমরা তৈরি করে দিয়েছি। আমরা 4 ধরনের পোস্টার তৈরি করেছি, 5 ধরনের স্টিকার তৈরি করেছি, যাতে ম্যাসিভ অ্যাওয়ারনেস তৈরি হয়। স্টিকারগুলির মাধ্যমেও আমরা নারীর যে অধিকার, তার সঞ্চয়, তার আয়, তার যে ফ্রিডম অফ চয়েস, এইগুলির রিফ্লেকশন আমরা এই আইসি ম্যাটেরিয়ালগুলির মধ্যে আনার চেষ্টা করেছি। প্রশিক্ষণের জন্য আমরা জেন্ডার সমতা ও নেতৃত্ব বিষয়ক ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডের ট্রেনিং ম্যানুয়াল তৈরি করা হয়েছে। নারী বান্ধব করার জন্য আমাদের এখানে ডে কেয়ার সেন্টার করেছি, যেখানে নারীদের ছোট বাচ্চাদেরকে রেখে তারা নিশ্চিন্তে কাজ করতে পারে। তাদের প্রয়োজন হলে সেখানে গিয়ে ফিডিং করাতে পারে। নারীদের জন্য আলাদা টয়লেট, পুরুষের জন্য আলাদা টয়লেট। এই নারী আর্টিজানদের ক্ষমতায়নের কাজ করছিলাম, ওখানে কিন্তু আমরা দেখেছি যে ওনারা এখন ওনাদের রাইটস সম্পর্কে ওনারা আরও বেশি অবগত।
ওনারা জানেন যে ওনাদের এন্টাইটেলমেন্টস কী, কত ঘন্টা কাজ করতে হবে, এবং ওনাদের যেই লিডারশিপ স্কিলটা আমরা দিয়েছি, যে ক্যাপাসিটিটা তৈরি করেছি, ওখান থেকে আমরা দেখছি যে নারীরা কিন্তু আরও বেশি প্রশ্ন করতে পারছে এবং ওনারা ওনাদের ম্যানেজমেন্টের সাথে আরও বেশি কথা বলতে পারছে। আমি নিরাপদ এখানে কাজ করতে পারি। এখানে বাথরুম আলাদা আছে, এখানে ডে কেয়ার আছে। কোনো কিছু যদি আমার বলার থাকে সরাসরি বসের সঙ্গে বলতে পারি। কোনো নারী যদি নির্যাতন করে তো এখানে যে নারী নির্যাতনের সংস্থা আছে এখানে সব কিছু তো ওখানে বলতে পারে। আগে তো রাস্তায়ও বেরোইতে পারতাম না, এখন নিজ ক্ষমতায় রাস্তায় বাইরেতে পারি, স্বাধীনতা নিয়ে চলতে পারি। এই ট্রেনিংটা সবাই পাওয়া দরকার। আমাকে ভালো হবে, আমাকে ভবিষ্যৎ ভালো হবে, ছেলেমেয়ের ভবিষ্যৎ ভালো হবে। এই গুরুত্বপূর্ণ ট্রেনিংটাতে যারা সহযোগিতা করছে আমি তার একজন অংশীদার হিসাবে তাদেরকে ধন্যবাদ জানাতে চাই, যে এই সাপোর্টটা করেছিল বলে আমাদের মধ্যে, আমাদের নারীদের মধ্যে এই বোধগম্যটা, এই চিন্তা ভাবনাটা, এই সমতার যে চিন্তা, এটা আমাদের মধ্যে গড়ে উঠছে। আমাদের কাজের একটা বড় জায়গা ছিল যে হাইকোর্টের যে ডাইরেক্টিভটা আছে 2009-এর, সেটা নিয়ে এক ধরনের সচেতনতা তৈরি করা এবং সেটার আলোকে যেই জিনিসগুলো তৈরি করা প্রয়োজন, যেমন একটি অ্যান্টি সেক্সুয়াল হ্যারাসমেন্ট কমপ্লেন্টস কমিটি, সেটা যেন ওনারা অবশ্যই তৈরি করেন এবং ওই গ্রিভান্স রিড্রেসাল মেকানিজমটা যেন ওনাদের থাকে। এই জায়গায় আমার মনে হয় যে আমরা খুব ছোট হলেও, সামান্য হলেও কিছু কিছু পরিবর্তন দেখতে পাচ্ছি। ডোনার এবং ইমপ্লিমেন্টিং অর্গানাইজেশন একতা ফেয়ার ট্রেড ফোরাম মিলিতভাবে আমরা একটা টিম হয়ে এই প্রকল্পটা বাস্তবায়ন করেছি। খ্রিশ্চান এইড বাংলাদেশ কান্ট্রি অফিসের প্রতিটা সদস্যকে ধন্যবাদ জানাচ্ছি, স্পেশালি জেন্ডার টিম, কান্ট্রি ডিরেক্টর। আমরা ধন্যবাদ জানাই পিপল টি ফাউন্ডেশনের, যারা এই কাজে আমাদেরকে সহায়তা করেছেন এবং সময় দিয়েছেন।